যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতি এখন সুতোই ঝুলছে। আজ এশীয় বাজারে লেনদেনের শুরুতেই বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়তে শুরু করেছে। বুধবার চুক্তির ঘোষণায় দাম কিছুটা কমলেও ভূ রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বাজার বিশ্লেষকদের নজর এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর দিকে। চুক্তির অন্যতম শর্ত ছিল এই পথ দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা, কিন্তু বাস্তবতা ভিন্ন। শিপিং ব্রোকারেজ সংস্থা SSY নিশ্চিত করেছে, ইরান নৌবাহিনী হুঁশিয়ারি দিয়েছে অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী পার হওয়ার চেষ্টা করলে তা ধ্বংস করা হবে। এছাড়াও বিকল্প পথ ব্যবহারের ঘোষণাও দিয়েছে IRGC। যুদ্ধবিরতির ঘোষণার পর বাজারে ক্রুড অয়েলের দাম কমলেও বৃহস্পতিবার সকালে বেড়ে গেছে তেলের দাম। ক্রুডের দাম 2.2% বেড়ে দাঁড়িয়েছে $96.70। যুদ্ধের আগে যেখানে দৈনিক 130টি জাহাজ চলত, এখন সেখানে হাতে গোনা কয়েকটি জাহাজ চলাচল করছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কাগজে কলমে হলেও ইসরায়েলের লেবাননে হামলায় এখনও এই অঞ্চলে শঙ্কা কাটেনি। তাছাড়া তেলের দাম নির্ভর করছে তেহরান আসলে কিভাবে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করে তার উপর। এছাড়াও ক্ষতিগ্রস্ত তেল ও গ্যাস স্থাপনাগুলো মেরামত করতে দীর্ঘ সময় লাগবে। ফলে আগামী অন্তত 1 বছর তেলের দাম চড়া থাকারই সম্ভাবনা রয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।